মেঘনা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। কক্সবাজারের চকরিয়া উপজেলায় ঘটে যাওয়া একটি ঘটনা নাড়িয়ে দিয়েছে পুরো এলাকাকে। একজন প্রত্যক্ষদর্শী যিনি সত্য বলেছিলেন পুলিশের সামনে, আজ তিনি আর বেঁচে নেই। চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের দরগা রাস্তার মাথা এলাকায় সাইফুল ইসলাম ৪০ বছর নামে এক ব্যক্তিকে মারধর ও গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে গতকাল সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে। নিহত সাইফুল ইসলাম ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। পরিবার বলছে, এই মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, এটি ঠান্ডা মাথার একটি হত্যাকাণ্ড। গত শনিবার দুপুরে স্থানীয় নুরুল ইসলাম ও ফরিদুল আলমের মধ্যে ৭.৫ শতক জমি নিয়ে মারামারির ঘটনাটি ঘটে। এই মারামারির ঘটনাটি ঘটে সাইফুল ইসলামের বাড়ির পাশেই। পরে পুলিশ ঘটনাস্থলে তদন্তে গেলে সাইফুল ইসলাম একজন প্রত্যক্ষদর্শী হিসেবে ঘটনার বিবরণ দেন। পরিবার ও স্থানীয়দের দাবি, এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন নুরুল ইসলাম। এরপর মারামারির ঘটনায় মামলা হলে নুরুল ইসলামের স্ত্রী জেসমিন আক্তার মামলায় সাইফুল ইসলামকেও আসামি করেন। নিহত সাইফুল ইসলামের স্ত্রী রিনা আক্তার জানান, গতরাত ১:৩০টার দিকে পুলিশ সাইফুলকে ধরতে বাড়িতে আসে। পরিস্থিতি বুঝতে পেরে সাইফুল ঘর থেকে পাশের বিলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরিবারের অভিযোগ, সাইফুল পুলিশ থেকে বাঁচতে পারলেও প্রতিপক্ষের লোকজন তাকে ধাওয়া করে ধরে ফেলে। এরপর সেখানে তাকে গলা টিপে ও বেধড়ক মারধর করে হত্যা করা হয়। হত্যার পর লাশ ফেলে দেওয়া হয় বিলের মধ্যে। রাত ৪টার দিকে চকরিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। আজ সকাল ৯:৩০টায় মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনির হোসেন জানান, সাইফুল ইসলাম একটি মামলার এজাহার নামীয় আসামি ছিলেন। তাকে ধরতে পুলিশ রাত 12:30টার দিকে যায়, তবে ঘরে না পেয়ে পুলিশ ফিরে আসে। তিনি আরও বলেন, সুরতহাল প্রতিবেদনের দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে প্রশ্ন থেকেই যায়, একজন প্রত্যক্ষদর্শী হওয়াই কি তার মৃত্যুর কারণ? পুলিশ যাওয়ার পরপরই কিভাবে এমন ঘটনা ঘটল? এই মৃত্যু কি আদৌ স্বাভাবিক? স্থানীয়দের দাবি, নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতার না হলে ন্যায় বিচার পাওয়া যাবে না। এই ঘটনার প্রতিটি আপডেট আপনাদের জানাতে মেঘনা নিউজ থাকবে ঘটনার সঙ্গেই।